আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ভার্টিক্যাল লাইন আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। প্লাস এই যে ডাকটেল এটা ছিল না, এটা কিন্তু আমরা পরে পরামর্শ করে বানাই নিছি। তো আমাদের উপরের অংশের কাজ হয়েছে, এখন নিচের অংশের কাজও করে ফেলছি। তো এই যে আরসিসি লাইনটা কিভাবে করলাম সেটাও দেখাইতেছি। এই যে সেফটি ট্যাঙ্কি, এটার মধ্যে একটা পার্টিশন করার কথা ছিল, তো বাড়িওয়ালা বললো যে না, পার্টিশন করব না, কখনো জমলে এখান থেকে আপনার ওই যে মাঠ পাম্প লাগায়া এই যে ওয়েস্টের সাথে এখানে আমরা ডোর সকেট দিয়ে দেবো, মোটর ফিটিং করে এটার মধ্যে পানি দিবে, একবারে আউটে চলে যাবে। তো এটার অবস্থান এটা, আর এটা হচ্ছে আমাদের মলের লাইন। এই আইসা এখানে পাঞ্চ করার মতো ওয়াইটি আমাদের কিছু ফিটিং শর্ট করছে, আমি কালকে আবার যাব, যাওয়ার পরে ওখান থেকে ছাড়বো, এটা এসে ঢুকে যাবে। তা এটা হইতেছে আপনার, এখানে টয়লেট মোড হয়েছে 5টা, একটা কিচেন, প্রেশার নাই, এই জন্য আমরা 4 ইঞ্চি দিয়ে দিছি। আর ওয়েস্টেরটা 6 ইঞ্চি দিছি। এই ফ্লোরের যে পানি, এই যে ওয়েস্ট ওয়াটার, এই যে এটা দিছি, এগুলার যে পুরো একেবারে বাড়ি পর্যন্ত, রাস্তা পর্যন্ত এই গোসলের পানি টানি যাই পড়বে, ছাদের পানি, এটার উপরে একটা চাপ আছে, এই জন্য আমরা এটা 6 ইঞ্চি দিছি। আর এই যে গোড়াগুলা ঢালাই দিছি, হ্যাঁ, এটা এখন মনে করেন চাইলেও কিছু হইব না, কবে ঢালাই দিবে, কি হবে না হবে সেগুলা চিন্তা করে লাভ নেই, আমাদের যে সাপোর্ট যেটা দরকার সেটা কিন্তু আমরা কাজ সেরে ফেলছি। এই এখান থেকে আসলো, ওই যে ফিটিংস এর কারণে কিন্তু বাকি আছে। তো এই যে চলে আসলাম, আইসা এই যে এটা হইতেছে আপনার, এই যে এখানে আমাদের ওয়াইটি শর্ট ছিল, থাকার কারণে আমরা 45 দিয়া এল সিস্টেম করে নিছি, যেন ডাইরেক্ট পানিটা বাধাগ্রস্ত না হয়। এটা অরিজিনালি দেওয়ার নিয়ম হয়েছে ওয়াইটি এইভাবে থাকবে, এর গতিতে এ আসবে, ওর গতিতে ও আসবে, এই যে এটার মতো ওয়াইটি। আর এটা দিছি যেহেতু এনে ম্যানহোল পিট নাই, সেই ক্ষেত্রে এই যে এগুলা খুইলা আপনার এদিক থেকে ওই দিক পাঞ্চ করবে, আবার ওই দিক থেকেও কিন্তু থাকবে। হ্যাঁ, আবার এই যে এখানেও দেওয়া হয়েছে, এখান থেকে যদি কখনো পাঞ্চ করতে হয়, বাঁশের চটি, এটা তো গ্রাম অঞ্চল, বাঁশের চটিটাই বেশি ব্যবহার করবে, সুন্দর করে পাঞ্চ করতে পারবে। হ্যাঁ, আর এই যে ডোরও দেওয়া হয়েছে, এটা ঢাইকে যাবে কিন্তু এটা টাইট দেওয়া আছে, এই হইছে এই কাজের অবস্থান। তবে ম্যানহোল পিট না কইরা এই ইউপিভিসি পাইপ ও ফিটিংস 6/4, 6/8, 6/10 এগুলা দিয়ে ফিটিংস দিয়ে করবেন। এগুলো মনে করেন যে কোনো সময় সমস্যা হইলে খুব দ্রুত কাজ করা যায়, দ্বিতীয়ত লং লাস্টিং থাকে। ম্যানহোল গুলো এই বালির উপরে যদি আমি ম্যানহোল করি তাহলে বেশি দিন টিকবে না, অটোমেটিকলি ছাইড়া দিবে। তো এই হিসেবে আমরা এইভাবে করে আসছি। আর এই যে গোড়াগুলা ঢালাই দিছি, এটা আর চাইলেও কিন্তু লড়বে না, এরপরেও কিন্তু একটা, এটা যখন রাব ঢালাই দিবে তখনও কিন্তু এটারে কামড় দিয়া ধরবে, তাহলে দুইটা সাপোর্ট পাওয়া গেল। আর এই যে ইয়া দিছি আপনার বস্তা দিয়া 2 ইঞ্চি আপনার সিলেকশন বালু আর হইছে মাখায়া আমরা দিছি। এটা আর চাইলেও কেউ যদি চায়ও, ওই যে ক্যাপ দিমু 60 টাকা 70 টাকা নেয় একটা ক্যাপ, ওইটা আবার করে কি, যার দরকার যখন পট করে একটা বাড়ি দেয়, ভাঙ্গা যায়, ভিতরে ঠিকই ওই ময়লাটা বা ওনার যেগুলো ফালানোর জিনিস ফালাইতে পারে। এই জন্য আমি এটাই ব্যবহার করতেছি, এটাতে আমরা অনেক নিরাপদ। এইভাবে আপনার এই যে এখানে আরেকটা ডাকটেল আছে, এই যে ইনপুট লাইন আছে, ডেলিভারি আছে, ওভারফ্লো আছে, 4 ইঞ্চি এখান থেকে আবার ওখানে যা মিলবে। তো এটা ওই যে ফিটিংস এর কারণে হইতেছে না, তো এই লাইন আমাদের এই অংশে চলে আসবে, আইসা এখান থেকে ওইদিক যা মেইন রোডে চলে যাবে। হুম, ওই রাস্তায় চলে যাবে। যাই হোক, আমার খুব আশা ছিল এই ওয়াইটি টোটাল গুলাতে ব্যবহার করে লাইনটা খুব সুন্দরভাবে করার, তো ফিটিংস এর কারণে পারিনি। অ্যাভেলেবেল আমাদের দেশে তো ফিটিংস পাওয়া যায় না, আর পাইতে হলেও ঢাকা, এছাড়া উপায় নেই। এই ডাকটেলটা এটা কিচেনের, এটাও কিন্তু এক্সট্রা ভাবে বানানো হয়েছে। হ্যাঁ, এর ভিতরে এখন গ্যাসের লাইন আছে এবং ছাদের পানি সহ এটা কিন্তু কিচেন সহ নিয়ে নিছি। তো যাই হোক, কেমন হয়েছে, আর এইভাবে যদি করেন আমার মনে হয় যে লং লাস্টিং হবে। হ্যাঁ, কারণ সিস্টেম সবই থাইকা যাইতেছে, কখনো কোনো সমস্যা হইলে আপনি কাজ করতে পারতেছেন। আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।